আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এমনকি ভালোবাসা আমি অনেকটা ভালো আছি। তো আমি বরাবরের মতো শাহাদাত আছি আপনাদের সাথে। দেখতে পারতেছেন আমার বেডগুলো আমি গোছাচ্ছি। কেন? কারণ কোম্পানি নতুন নিয়ম চালু করছে। আমাদের এই বাসাটা বলছে ছেড়ে দিবে, তারপর নতুন আরেকটা বাসা নেবে। এই কারণে আর কি করব? জামাকাপড়গুলো সব এলোমেলো হয়ে রইছে, বিছনাপাতি সব এলোমেলো হয়ে রইছে। এখন সব আস্তে, আস্তে গুছাইতেছি, সবকিছু রেডি করতেছি যাতে পরবর্তীতে গাড়ি আসলে শর্টকাট চলে যেতে পারি। দেখতে পারতেছেন অনেক জামাকাপড় আমার। প্রথমে গেঞ্জিটা ভাঁজ করে নিচ্ছি আলতোভাবে, তারপরে ট্রেতে রেখে দিলাম। তারপরে আবার আরেকটা গেঞ্জি নিলাম, আরেকটা গেঞ্জি রেখে দিলাম। তারপরে আমার পাশে দেখতে পাচ্ছেন বন্ধু কিভাবে ঠোঁটে মেরিল দিতেছে, মানে মনে হচ্ছে ঠোঁট-মোট সব খেয়ে ফেলবে মেরিল-টেরিল। অনেক পরিষ্কার করে দিতেছি। তারপর অনেক ফ্যানটা আমি পরিষ্কার করে ভাঁজ করে রাখি। এখন একটা জ্যাকেট রাখতেছি। আস্তে, আস্তে সবকিছুই ভাঁজ করব, দেখতে পারতেছেন। আর বন্ধু তো মেরিল লাগাইতেছে আর আমার সাথে গল্প করতেছে। মানে আমি কাজ করতেছি, কাজের ফাঁকে, ফাঁকে ওর সাথে গল্প করতেছি, মজা করতেছি। দেখতে পারতেছেন জামাকাপড়গুলো সবগুলো অনেক সুন্দর করে গোছাচ্ছি। আর ফ্যানগুলো সুন্দর করে গুছিয়ে রাখতেছি যাতে অন্য বাসায় গেলে আর কষ্ট করতে না হয়। যেহেতু ব্যাচেলর জীবন, একটু পরিষ্কার থাকা ভালো, কারণ পরিষ্কার না থাকলে অনেক বাজে দেখা যায়। ফ্যানগুলো এলোমেলো হয়ে আছে। ডিউটি থেকে আইসা এগুলা যে ভাঁজ করবো ওরকম শক্তি থাকে না, কারণ 12 ঘন্টা ডিউটি করার পর শরীর হয়ে যায় পুরো ক্লান্ত। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে জামাকাপড়গুলো ভাঁজ করতেছি, যেহেতু কালকেই চলে যাব নতুন বাসাতে। আমাদের নতুন বাসাটা কেমন আপনাদের দেখাবো। আসলে এই বাসাটা অনেক সুন্দর একটা প্লেস। বাসাটা দেখতে পাচ্ছেন চারপাশে পোম টোম দিয়ে বাসাটা অনেক সুন্দর, কিন্তু এই বাসাটাকে অনেক মিস করবো। আর জানি না পাবো কিনা এরকম বাসা কোথাও। তারপরও বাসাটাকে ছেড়ে যেতে অনেক কষ্ট হচ্ছিল। আর গেঞ্জিগুলো ভাঁজ করতেছি, বন্ধুর সাথে একটু গল্প টল্প করতেছি। আশেপাশে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সবকিছু আমার সামান। আমি একাই সৌদি আরবে থাকি, এই জায়গায় আমি একাই থাকি। এত পরিমাণ জামা কাপড়, এত পরিমাণ মালামাল আমি কিনে রাখছি। আর মেন কথা হচ্ছে আমি আমার আকামার মেয়াদ নাই, কিন্তু আমি যে কোম্পানিতে আছি ওই কোম্পানিতেই কাজ করতেছি। ওটা কোনো ফ্যাক্ট না। এত যে মালামাল কিনলাম, এগুলো যদি পরবর্তীতে দেশে না নিয়ে যেতে পারি বা নিজে ইউজ না করতে পারি, তাহলে বলেন কিরকম আফসোস লাগবে না? কঠিন একটা আফসোসের বিষয় হয়ে যাবে। তারপরে কি করব, সবকিছু ভাঁজ করতেছি সুন্দর করে। দেখতে পাচ্তেছেন আর অল্প কিছু জামা কাপড় আছে, এগুলো বেশি করে ভাঁজ করে রেখে দেব। তারপরে কালকে যখন গাড়িটা আসবে, গাড়িতে তুলেই অন্য বাসাতে চলে যাব। আপনাদের পরবর্তীতে ভিডিওতে আমি দেখাবো আমাদের অন্য বাসাটা কেমন। আসলে আমি এখনো জানি না ওই বাসাটা কেমন, একবারও যাই নাই। যাব আজকে বা কালকে যাব। কালকে যখন যাব তখন আপনাদের আর একটা ভিডিও দেবো যে আমাদের এই বাসাটা হচ্ছে এরকম। এটার মতো কি সুন্দর নাকি না আমি সঠিক জানি না। যেহেতু কোম্পানি বলছে যাওয়ার জন্য, তো অবশেষে আমাদের যেতেই হবে। আর এই বাসাটা অনেক বড় ছিল। আমরা 3 জন মানুষ, 2টা রুম, একটা বাথরুম, একটা কিচেন রুম ছিল এইখানে। অনেক বড় একটা বাসা ছিল, অনেক আরামসেই ছিলাম। জানি না পরবর্তীতে ওই বাসাটা কেমন হবে। যাই হোক, মনে হয় ভালোই হবে। সবকিছু রেডি করে আস্তে আস্তে গুছিয়ে ফেলতেছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর আমার জন্য দোয়া করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আশা করি বুঝতে পারছেন সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর আমার ভিডিওগুলা সব প্রতিনিয়তই দেখবেন। ঠিক আছে? ভালো থাকেন। আল্লাহ হাফেজ।